হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, বেশ দীর্ঘদিন পরেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট থেকে পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, পর্ষদ থেকে নিয়োগ পাওয়া 43 জন টিচিং এবং নন টিচিং স্টাফেদের জন্য এবার কিন্তু মেডিকেল ফিটনেসের জন্য মানে মেডিকেল ফিটনেস বা মেডিকেল ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্বাস্থ্য দপ্তর। এখনো পর্যন্ত এই বিজ্ঞপ্তি সহ তালিকা পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। আশা করা যায় যদি পর্ষদের ওয়েবসাইটে ডিটেলস কোনো তথ্য প্রকাশিত হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে বিষয়টি বলা হয়েছে, অল দ্য ফলোয়িং 43 ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ভেরিয়াস পোস্ট আর হেয়ার বাই ডিরেক্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য জোনাল মেডিকেল বোর্ড, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 88 কলেজ স্ট্রিট, কলকাতা 700073 অ্যাট সিবি ডাউন বিসাইড ইএনটি ওপিডি। নিম্নলিখিত ভেরিয়াস পোস্টে নিযুক্ত টিচিং এবং নন টিচিং স্টাফ যারা আছেন তাদের কিন্তু মেডিকেল ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে, এবং অ্যাড্রেসটা এক্ষুনি মেনশন করলাম, কলেজ স্ট্রিট, কলকাতা 700073 অ্যাট সিবি ডাউন বিসাইড ইএনটি ওপিডি। মানে ইএনটি বিভাগ আছে, মানে আউটডোর আছে, তার পাশেই কিন্তু ডেট অ্যান্ড টাইম অ্যাজ মেনশনড ইন দ্য ফলোয়িং টেবিল। এই টেবিলে ডেট অ্যান্ড টাইমটা আমরা দেখবো। ফর দেয়ার মেডিকেল এক্সামিনেশন ভাইড মেমো নাম্বার, এখানে মেমো নাম্বার দেওয়া হয়েছে 21/9/2023 অফ ডিএস অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে মানে WBBSEর আন্ডারে নিযুক্ত 43 টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফেদের জন্য মেডিকেল ভেরিফিকেশনের ডেট নির্ধারণ করা হলো। ডেটটি হলো 6/10/2023 সকাল 10:30 এবং সেটা ইএনটি ডিপার্টমেন্টের মানে ওপিডি ইএনটি ডিপার্টমেন্টের পাশে কিন্তু মেডিকেল ভেরিফিকেশনের জন্য আয়োজন করা হয়েছে। দ্য ক্যান্ডিডেটস আর বিং রিকোয়েস্টেড টু ব্রিং দ্য ফলোয়িং রিকুইসাইটস টু সাবমিট দ্য মেডিকেল বোর্ড। আপনারা ভালো করেই জানেন এর মেডিকেল ফিটনেসের পরীক্ষা হয়েছে, তার জন্য যে যে নেসেসারি ডকুমেন্টস বা নেসেসারি জিনিসপত্রগুলো লাগবে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট মে বি রিকোয়েস্টেড টু ডিপোজিট আ সাম অফ রুপিস 25 টাকা ডিপোজিট করতে হবে অনলি থ্রু দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর গভর্নমেন্ট ট্রেজারি। গভর্নমেন্ট ট্রেজারিতে গিয়ে ইন্ডিয়ার ফর্মের মাধ্যমে কিন্তু আপনাদের 25 টাকা ভরতে হবে। অবটেন এ রিসিপ্ট অফ সেম ফর সাবমিশন টু দ্য মেডিকেল বোর্ড অ্যালং উইথ দ্য অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ 75। এছাড়াও কিন্তু 75 টাকা অনলি ইন ক্যাশ বিং দ্য মেডিকেল এক্সামিনেশন ফিজ অ্যাজ পার অর্ডার। এখানে যে অর্ডার অনুযায়ী কিন্তু বাকি 75 টাকা কিন্তু ক্যাশে জমা করতে হবে আপনাকে মেডিকেল বোর্ডে। তারপর যেটা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড সাবমিট সার্টিফিকেট ফ্রম আ কম্পিটেন্ট আই স্পেশালিস্ট শোয়িং দ্য কারেন্ট কন্ডিশন অফ আইস। একজন কম্পিটেন্ট আই স্পেশালিস্টকে দিয়ে কিন্তু চোখের কারেন্ট কন্ডিশন আপনাকে চেক করে নিতে হবে এবং তার প্রেসক্রিপশনটা নিতে হবে। ইফ দেয়ার ইজ এনি এরার দেন পাওয়ার অর লেন্স অর গ্লাস শুড বি মেনশন। যদি কোনো এরার থাকে, সমস্যা থাকে চোখে, তাহলে কিন্তু সেই পাওয়ারটা কিন্তু মেনশন করে দিতে হবে। এ ক্যান্ডিডেট ইভেন উইথ স্লাইটেস্ট এরার মাস্ট ওয়্যার কারেকশন গ্লাস অর লেন্স টু শো ইট বিফোর দ্য মেডিকেল বোর্ড। যদি সামান্যতর কোনো সমস্যা থাকে পাওয়ারের, সেটাও কিন্তু কারেকশন গ্লাস পরে আসতে হবে বা লেন্স দেখাতে হবে মেডিকেল বোর্ডে। A pathological report of urine from any competent pathologist wherein the specific gravity, albumin, sugar, caste and cells of urine should be categorically mentioned. ইউরিন টেস্ট করতে হবে পরিষ্কার ভাষায় এবং যেখানে যে বিষয়গুলো থাকবে ইউরিন টেস্টের মধ্যে স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যালবিউমিন, সুগার, কাস্ট অ্যান্ড সেলস। চেস্ট এক্সরে করতে হবে, পিএ ভিউটা করতে হবে উইথ প্লেট ফ্রম কম্পিটেন্ট রেডিওলজিস্ট। যেখানে এক্সরে হয় সেই রেডিওলজিস্টকে দিয়ে কিন্তু আপনাকে এক্সরে রিপোর্টটা করিয়ে আনতে হবে। 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে। 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার, এপিক, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এনি ওয়ান। যে কোনো একটা আপনার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, আধার হতে পারে, এপিক হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অরিজিনালের সঙ্গে নিয়ে যেতে হবে। 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সিলেকশন অর অ্যাপয়েন্টমেন্ট অর ইন্টিমেশন লেটার উইথ দ্য অরিজিনাল। যে কোনো একটা নিয়ে যেতে হবে জেরক্সের সঙ্গে, সেলফ অ্যাটেস্টেড সহ অরিজিনাল অফ সিলেকশন, অ্যাপয়েন্টমেন্ট, ইন্টিমেশন যে কোনো একটা নিয়ে যেতে হবে। ওয়ারিং অফ এ মাস্ক অ্যান্ড ইউজ অফ হ্যান্ড স্যানিটাইজার ইজ ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেটস। মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে হবে, এটাই বলা হয়েছে। দ্য ডিসিশন অফ মেডিকেল বোর্ড রিগার্ডিং টু অ্যাকসেপ্টেন্স অফ এনি অফ দ্য অ্যাবাভ ইনভেস্টিগেশন রিপোর্টস অর ডকুমেন্টস ইজ ফাইনাল। ওপরের সমস্ত টেস্টগুলো আপনারা করে যাবেন, এই ইনভেস্টিগেশন রিপোর্ট আর ডকুমেন্টস ওই বোর্ড দ্বারা কিন্তু ফাইনাল এটা জাজ করা হবে বা নির্ধারণ করা হবে। এখানে লেখা হয়েছে যে দ্য ফলোয়িং 43 ক্যান্ডিডেটস, এখানে 43 জন ক্যান্ডিডেটের তালিকা কিন্তু দেওয়া হয়নি, আমি অনেক দেখলাম ভালোভাবে,
43 জনের তালিকা দেওয়া হয়নি, কিন্তু খালি এখানে বলা হয়েছে 43 জন টিচিং অ্যান্ড নন টিচিং। এখানে টিচিং নন টিচিং মেনশন নেই, ভেরিয়াস পোস্ট লেখা আছে, যেটা পর্ষদ নিয়োগ করে। 45 জন ক্যান্ডিডেটের কিন্তু মেডিকেল ফিটনেস এক্সামিনেশন হতে চলেছে আগামী 6/10/2023, তার মানে 6 অক্টোবর সকাল 10:30টায় কলকাতা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের পাশে কিন্তু হতে চলেছে। বিস্তারিত লিস্ট যদি আমি পাই পর্ষদের ওয়েবসাইট থেকে, তাহলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো। এভাবেই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।